মিষ্টি লাউ দিয়ে সাজানো হয়েছে পুরো একটি গড়। এ যেন এক অন্যরকম প্রদর্শনী আমরা দেখতে পেলাম ইউনাইটেড সিড কোম্পানির প্রদর্শনী মেলায়। দর্শক আসলে নিশ্চয়ই চোখ জুড়ায় এবং কি বলবো আর কি দেখাবো আপনাদেরকে। আপনারা যে দৃশ্যটি সামনে দেখতে পাচ্ছেন, মিষ্টি লাউ দিয়ে একটি গড় পুরোদমে সাজিয়ে দেওয়া হয়েছে। আসলে ভিন্ন ভিন্ন জাতের মিষ্টি লাউ রয়েছে এখানে। আমরা এ বিষয়ে জানতে পারবো বিস্তারিত আমাদের কালীগঞ্জ বাজারে লিমা বীজগড়ের পরিচালক শামীম ভাই এবং ইউনাইটেড সিড কোম্পানির কালীগঞ্জ তথা আমাদের সিলেট রিজিয়নের এরিয়া ম্যানেজার শহীদুল আলম ভাইয়ের কাছ থেকে এ নিয়ে আরও বিস্তারিত জানবো এবং শামীম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের কৃষকরা কি এভাবেই ওই জাতের মিষ্টি লাউয়ের বীজ তারা হাতে হাতে পাবে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, এ নিয়ে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা প্রায় অনেক বৃহৎ একটি এরিয়া অর্থাৎ মিষ্টি কুমড়ার বাগানে এসে বৃহৎ একটি এরিয়া পরিদর্শন করলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের লিমা বীজগড়ের পরিচালক শামীম ভাই এবং ভাইয়ের নাম কি হচ্ছে যমুনা বীজগড়ের পরিচালক নয়ন দেবনাথ ভাই এবং সিলেট বীজগড় 2 এর পরিচালক সুসেন দা আমাদের সামনে রয়েছেন। তো আগামী বছর আমরা এই যে মিষ্টি কুমড়ার প্রদর্শনী দেখতে পাচ্ছি, শামীম ভাই আমরা এই যে প্রদর্শনীটা দেখতে পাচ্ছি এটা কি আগামী বছর আমরা আমাদের কাছে বীজটা পাবো? আপনি কি এটা মার্কেটে যাবে? তো আপনারা আসলে দেখতেই পাচ্ছেন অনেক ভালো, আমাদের দেখে খুবই ভালো লাগছে। এটা আমাদের এরিয়াতে খুব ভালো চলবে আশা করা যায়, সেজন্য এটা আমরা চয়েস করছি। আগামীতে আমরা এটা বাজারজাত করব, আগামী বছর এটা বাজারজাত করবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক। ইনশাআল্লাহ আগামী বছর আমরা সিজন আসার আগেই কিন্তু এই জাতটা বীজ আমরা হাতে হাতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জানবো ওনার যে আজকের এই ইউনাইটেডের ক্রপ শোতে উনি আসছে, ওনার অনুভূতিটি কী এবং আজকের এই যে ফিল্ডটা দেখলো 43 নাম্বার মিষ্টি কুমড়া, তার কাছ থেকে আমরা জানতে যাবো। ভাই ধন্যবাদ। ইউনাইটেড আজকে আমরা জকিগঞ্জ থেকে সিলেট শাহজালাল বীজ ভান্ডার জকিগঞ্জ এই মিষ্টি কুমড়ার জাতটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের এলাকার জন্য এটা খুবই ভালো হবে এবং প্রযোজ্য। এটা এই সাইজটাও অনেক সুন্দর। আমরা এই অল্প জায়গার মধ্যে অনেকগুলো মিষ্টি কুমড়া দেখছি, আর কোনো প্লটে এইভাবে দেখি নাই। এটা অনেক সুন্দর এবং অনেক ভালো সাইজ, অনেক ভালো ফলন হবে আশা করি। আপনি দেখেন, আমি আপনাদের এখানে তো লুকানোর কিছু নাই, এখানে মাদাতে আছে একটা গাছে কিন্তু প্রায় একটা মাদাতে 7টা থেকে 8টা মিষ্টি কুমড়া আছে। এবং এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো এবং ফলের সাইজ, ফলের কালার সর্বময় মনে করেন যেটা কৃষকের হাতে তুলে দিলে কৃষক লাভবান হতে পারে। আর আপনাদেরকে এত কষ্ট করে ইউনাইটেড ডেতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কোম্পানির পক্ষ থেকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক আপনারা দেখতে পেলেন এই যে বিশাল এরিয়ায় মিষ্টি কুমড়ার যে প্রদর্শনীটা আমরা দেখলাম, এই প্রদর্শনী থেকে আমরা এই কোন জাত এটা এবং তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানবো শহীদুল আলম ভাই এবং সংক্ষেপে জানবো শহীদুল আলম ভাইয়ের কাছ থেকে এই জাতের নামটা কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এখন বর্তমানে ট্রায়াল প্রোডাক্টে আছে। ট্রায়ালে যে কোডটা আছে, আমরা বর্তমানে এই বীজটা এখনও আমরা বাজারজাত করি নাই। আমরা এই বীজটা বাজারজাত করব তখন মার্কেটিং নাও হবে। এখন আমাদের পরীক্ষামূলক পর্যায়ে আছে। আসলে আমরা একটা বীজ যখন বিদেশ থেকে আমদানি করি তখন আমরা 2 বছর ট্রায়াল করি। ট্রায়াল শেষে যখন মনে করি যে না এই জাতটা বাংলাদেশের কৃষির জন্য, কৃষকের জন্য এই জাতটা চাষের উপযুক্ত, এবং তখন আমরা এই জাতটার একটা নির্দিষ্ট নামকরণ করে বাজারজাত করি। বর্তমানে আপনাদের জন্য আমরা জানাচ্ছি এটা ট্রায়াল কোড 43 নম্বর কোড দেওয়া আছে। আপনারা এই কোডটা লিখে রাখলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তখন এটার ব্র্যান্ডিং নাম হিসেবে আপনাদেরকে অবগত করবো যে জাতটার নাম হবে 43 নম্বর কোডের, সেই জাতটা আমরা আপনাদেরকে বলে দেবো যে এই জাতটার এই নাম হয়েছে। এই বলে কথা বলা শেষ করছি। ধন্যবাদ। তো শামীম ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আগামীতে আপনি এই জাতটা কি আমাদের বাজারের ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চান? অবশ্যই। এটা কি আপনাদের পছন্দ হয়েছে? তো আমরাও দেখতে পাচ্ছি এটা অনেক উপযোগী এবং অনেক ভালো মানের একটি মিষ্টি কুমড়া। তাও কি আপনি কি মনে করেন? আমরা এটা সিলেক্ট করছি। অসংখ্য ধন্যবাদ। যাতে আমাদের কৃষকরা, আমাদের এলাকার কৃষকরা ভবিষ্যতে এটা আগামীতে এটা পেয়ে যান, আপনারা সেই ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অসংখ্য, কি বলবো আসলে স্বপ্নের মতো দেখা যাচ্ছে। আমরা আগে দেখতে পেতাম যে বীজের গায়ে অনেক প্রদর্শনীর চিত্র দেখা যায়, তো আমরা মনে করতাম যে এটা কৃত্রিমভাবে লাগানো হয়েছে, কিন্তু আসলে ইউনাইটেড সিড কোম্পানির প্রদর্শনীতে এসে দেখতে পেলাম যে এটা আসলে সত্যি, এটা সম্ভব, এটা অসম্ভবের কিছুই নেই। প্রিয় দর্শক চলুন এরপর বিস্তারিত আপনাদের সামনে আরও তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।